ইউটিউবে বা ক্রমে ওখানে যান, গুরুদেব শিল ভক্তি তীর্থ গোস্বামী, ওনা আমাদের গুরুদেব না, সবারই উনি তো জগৎ গুরু। ওনার বক্তৃতা শুনলে বা যে ইসকনের যে ফাউন্ডার আচার্য হিজ ডিভাইন শিল ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, উনি বিশ্বের যারা সবসময় গরু মাংস খায়, কি খায়, তাদেরকে তা উনি ভক্ত করে দিয়েছেন। এরকম বৈষ্ণবের কথা শুনলে আপনার যে ভক্তিবৃত্তি জাগ্রত হবে। তো আপনি টাইপ করুন শিল ভক্তি বল্লভ तीर्थ गोस्वामी महाराज वैसी भक्ति वेदांत स्वामी प्रभुपाद, ओनली प्रभुपाद टाइप করলে হবে। এরকম যারা রিয়েলাইজ সোল বা এরকম যারা পার্সোনাল অ্যাসোসিয়েটস অফ সুপ্রিম লর্ড কৃষ্ণ, এদের কথা শুনলে আমাদের হৃদয়ে শান্তি আসবে আর আমাদের হৃদয়ে কৃষ্ণ ভক্তি জাগ্রত হবে। এখন আমি প্রার্থনা করি সাগর মহারাজকে 10 মিনিট হরিকথা বলবেন, তারপরে ভোগ আরতি হবে। সবার জন্য প্রসাদ সাগর মহারাজ। श्री श्री गुरु वैष्णव भगवान की। निखिल भारत श्री चैतन्य गौड़ीय मठेर वर्तमान आचार्य परम पूज्यपाद त्रिदंडी स्वामी श्रीमद भक्ति विचार विष्णु गोस्वामी महाराज की। पूज्यपाद त्रिदंडी स्वामी श्रीमद भक्ति कमल वैष्णव महाराज की। निताई गौर परमानंदे हरि बोल। गुरवे गौरचंद्राय राधिकायै स्तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वाग्रे पतित पावन परम करुणामय श्रील गुरुदेवेर श्रीचरणे साष्टांग दंडवत प्रणाम करे ओनार अहेतुकी कृपा प्रार्थना करी। मंचासीन मदीय सन्यास गुरुपाद पद्म निखिल भारत श्री चैतन्य गौड़ीय मठेर वर्तमान आचार्यदेव परम पूज्यपाद त्रिदंडी स्वामी श्रीमद भक्ति विचार विष्णु गोस्वामी महाराज, मदीय गुरुवर्ग पाद पद्म पूज्यपाद त्रिदंडी स्वामी शिक्षा गुरु श्रीमद भक्ति कमल वैष्णव महाराज, परम पूज्यपाद त्रिदंडी स्वामी श्रीमद भक्ति प्रभाव महावीर महाराज, पूज्यपाद त्रिदंडी स्वामी श्रीमद भक्ति हृदय निरीह महाराज, पूज्यपाद राम प्रभु एवं पूज्यपाद शुद्धाद्वैती महाराज, सकल वैष्णव सन्यासी वैष्णव वृंदगणे श्रीपाद पद्मे दंडवत प्रणाम करे ओनादेर अहेतुकी कृपा प्रार्थना करी। पूजनीय वैष्णव वृंद श्रोत्री मंडली मातृमंडली सबाइके यथायोग्य दंडवत प्रणाम करे सकलेर आशीर्वाद प्रार्थना करी। आज आमादेर विशालगढ़ এই লক্ষ্মীবিল স্থিত আমাদের গুরুভ্রাতা চৈতন্য গৌড়ীয় মঠ জগন্নাথজি মন্দিরের আশ্রিত শ্রী গৌতম দাসাধিকারী মহোদয়ের বাসভবনে গুরু মহারাজ এবং সকল গুরুবর্গ বৈষ্ণবজন এখানে শুভ পদার্পণ করেছেন। আমরা আপনারা সকলেই অনেক সৌভাগ্যবান সৌভাগ্যবতী, কারণ ভগবানের যে দর্শন যেখানে কেউ লাভ করতে পারে। সবাই বলো হরে কৃষ্ণ, জোরে বলো। ভগবানের দর্শন যে কোনো কেহ লাভ করতে পারে, কিন্তু ভক্ত দর্শন সবাই লাভ করতে পারে না। সুকৃতই পূর্ব সিঞ্চিতই, এবং কি ভগবানের দর্শন অপেক্ষাও ভক্ত দর্শন ভক্ত সঙ্গের মহিমা অধিক। बोलो हरे कृष्णा
ধ্রুব মহারাজ এক সময় তিনি যখন ভগবত কৃপা লাভ করে গৃহে প্রত্যাবর্তন করলেন, তো এক সময় ধ্রুবের ভ্রাতা বিমাতার সন্তান উত্তমকে যক্ষগণ ধরে মেরে ফেলেছে, একটু উদ্দণ্ড ছিল। এইবার ধ্রুব মহারাজ কি করলেন, ওই যক্ষগণকে বলছেন আমার ভ্রাতাকে মেরে ফেলেছে, আমি আর রাখবো না। এমন ভাবে তিনি ক্রোধান্বিত হয়েছেন, সেখানে অসংখ্য যক্ষগণকে হত্যা করতে লাগলেন। তো সেখানে এসেছে ধ্রুব মহারাজের দাদু। দাদু হলেন মনু মহারাজ। মনু মহারাজ এসে বলছেন যে দাদু ভাই, তোমার তো এটা উচিত নয়, কারণ দেখো তুমি তো ভগবত ভক্ত, তোমার এই হিংসা করা উচিত নয়। বললো কেন? আমার ভাইকে মেরেছে। বলে তোমার ভাইকে তো একজন যক্ষ মেরেছে, তুমি অসংখ্য যক্ষগণকে এভাবে হত্যা করছো, এটা তো ঠিক নয়। এখানে মনু মহারাজ সৎসঙ্গের সাধু সঙ্গের অনেক মহিমা কথা বলেছে। বললেন তুমি ভগবত দর্শন লাভ করেছো, কিন্তু সাধু সঙ্গের মাধ্যমে আমাদের এই তত্ত্বজ্ঞান লাভ হয়। বলে ভক্ত ভগবান কি। সুখদেব প্রভু বর্ণনা করছেন, পরীক্ষিত এই সাধু সঙ্গের প্রভাবে হৃদয়ের যে পাপ করার বীজ, পাপ করার ইচ্ছা সেটা দূরে চলে যায়। ভগবত দর্শন অনেকে লাভ করেছে, কিন্তু হৃদয়ঙ্গম করতে পারে নাই। কংস, শিশুপাল, দুঃশাসন, দুর্যোধন, তারা কৃষ্ণকে দেখে নাই? দেখেছে না? ভগবান শ্রীকৃষ্ণ সামনে এসে কত পরামর্শ দিয়েছে, কিন্তু অনুভব করতে পেরেছে? পরামর্শ নিয়েছে? ভগবানকে ঈশ্বর বলে এরা কি পূর্ণরূপে মানতে পেরেছে? মানতে পারে নাই। এজন্য ভগবান সামনে এসে গেলেও সেটা আপনি অনুভব করতে পারবেন না, যদি এই রকম গুরুজন এবং বৈষ্ণবগণের সান্নিধ্য না লাভ করেন, তাদের সঙ্গ না পান, তাদের মুখ নিঃসৃত হরিকথা শ্রবণ না করেন। বলে ভক্ত ভগবান কি। এই জন্য এই গৃহ পবিত্র শুধু নয়, মহারাজ যেই পদ দিয়ে বৈষ্ণবগণ এসেছেন, তাদের পদধূলিতে এই রাস্তাও পবিত্র হয়েছে। আশেপাশে এই যে শব্দ যেখানে পৌঁছে, সেখানেও সকলেই পবিত্র হচ্ছে। এই এলাকা সম্পূর্ণ পবিত্র হয়ে গেছে আজকের এই গুরু বৈষ্ণবগণের আগমনেতে। ভক্তিবিনোদ ঠাকুর এই প্রসঙ্গে বলেছেন, কবে শ্রী চৈতন্য মোরে করিবেন দয়া। মহারাজ আগমনের পূর্বে আমরা এই কীর্তন ধরেই শুরু করেছিলাম, কবে আমি পাইব বৈষ্ণব পদ ছায়া। এই ব্যাকুলতা আকুলতা যদি হৃদয়ে থাকে, তবে মহাপ্রভুর রাধা কৃষ্ণের পূর্ণ কৃপা লাভ হবে। কবে আমি ছাড়িব এই বিষয় অভিমান, কবে বিষ্ণু জনে আমি করিব সম্মান। বর্তমান আমাদের রথযাত্রার আমাদের অনুষ্ঠান চলছে। এই রথযাত্রার পূর্বেই এই ভাব ছিল মহারাজ প্রতাপ রুদ্রের। ছিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় এই ভাবটিকে নিয়ে সুন্দর এই কবিতার মাধ্যমে তিনি আমাদের দিয়ে গেছেন। বিলাপ কি প্রতাপ রুদ্র মহারাজের, যে কবে মহাপ্রভু আমায় দর্শন দেবেন। যদিও প্রতাপ রুদ্র রাজার কথা মহাপ্রভু জানেন, মহাপ্রভুর কথা প্রতাপ রুদ্র জানেন, কিন্তু সামনাসামনি কোনো সাক্ষাৎকার হচ্ছে না। মহাপ্রভু বলছেন আমি তো সন্ন্যাসী, তিনি একজন রাজা। সবাই বলো হরে কৃষ্ণ। প্রতাপ রুদ্র রাজা হলেন পুরীর রাজা। আজ থেকে 550 বছর পূর্বে জগন্নাথ মন্দিরের তিনি জগন্নাথ দেবের তিনি ওই শ্রীমন্দিরের এবং উড়িষ্যা রাজ্যের তিনি পরিচালনা করতেন রাজা। মহাপ্রভু বলছে রাজা, আমি যদি এই রাজার সান্নিধ্যে যাই, তাহলে আমার মধ্যে যদি রাজকীয় ভাব আসে, এজন্য আমি তার সান্নিধ্যে যাব না, তার সামনে যাব না। এত ব্যাকুলতা প্রতাপ রুদ্র মহারাজের। তো নিত্যানন্দ প্রভু সার্বভৌম ভট্টাচার্য পরামর্শ করে মহাপ্রভুকে নিবেদন করলেন। মহাপ্রভু বলছে তার নাম রাজা, এই রাজা নামেতে, কিন্তু আমি তার সামনে যাব না। তবে মিলাও আনি যদি তাহার তো নয়, তাহার পুত্রকে এনে মিলাও, তার পুত্রকে এনে দর্শন আমাকে দেখাও। আদেশ হলো, রাজার পুত্রকে রাজকুমারকে নিয়ে আসা হলো। মহাপ্রভুকে দণ্ডবোধ প্রণাম করানো হলো। মহাপ্রভু তাকে
আলিঙ্গন করলেন এবং বললেন, তুমি কৃষ্ণ কৃষ্ণ বলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। আর তখন সে কৃষ্ণ কৃষ্ণ বলে গৌর হরি বল বলে নৃত্য করতে লাগলেন। এবার কখনো হাসছেন, কখনো কাঁদছেন। চৈতন্য মহাপ্রভু বললেন, ঠিক আছে এবার নিয়ে যাও। খোকা তো এবার হাসতে হাসতে কাঁদতে কাঁদতে যাচ্ছেন, আর গৌর হরিবল গৌর হরিবল বলতে বলতে যাচ্ছেন। প্রতাপরুদ্র মহারাজ বলছে, এসো বাবা, এসো, তুমি আমার কোলে এসো। রাজা যখন পুত্রকে স্পর্শ করলেন, রাজাও গৌর হরিবল বলে নৃত্য করতে লাগলেন। রাজার দুই চোখে জল, আর তিনি গৌর হরিবল বলে চিন্তা করছেন, আমি অন্যদিন আমার খোকাকে পুত্রকে স্পর্শ করি, এই অনুভূতি তো লাভ করি নাই কোনোদিন। মহাপ্রভুকে দর্শন করলে মহাপ্রভুর জন্য যে ব্যাকুলতা, ওই ব্যাকুলতা কিছুটা প্রশমিত হয়েছে, কিছুটা এবার প্রশমিত হলেও বিরহ এরপরে আবার বেড়ে উঠেছে। কবে শ্রী চৈতন্য মোরে করিবে না দয়া, কবে মহাপ্রভু আমায় দয়া করবে। এবার প্রতাপরুদ্র মহারাজ বলছেন, যদি মহাপ্রভু আমাকে দর্শন না দেন, তাহলে আমি যোগী হয়ে আমি বনে চলে যাব। যোগী মানে আমি বৈরাগ্য বেশ অবলম্বন করে, বৈরাগ্য বেশ ধারণ করে আমি বনে চলে যাব, যদি প্রভু আমাকে দর্শন না দেয়। এইবার রায় রামানন্দ এবং নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর সামনে প্রতাপরুদ্র রাজার খুব মহিমা বলছেন। মহাপ্রভু বলছে, ঠিক আছে, তোমরা যেহেতু রাজার এরকম মহিমা বলছো, তো নিশ্চিত রূপে রাজার প্রতি ভগবান জগন্নাথের কৃপা হবে, জগন্নাথ কৃপা করবেন। তখন মহাপ্রভু কে নিবেদন করলেন নিত্যানন্দ প্রভু, রায় রামানন্দ বলছেন, প্রভু একটু যদি প্রতাপরুদ্র রাজার প্রতি আপনার আদেশ হয়, একটু আপনাকে দর্শন করবে। মহাপ্রভু বললেন, আবার যদি বলো আমি এখান থেকে চলে যাব আড়ালনাথে, আমি এখানে থাকবো না। ভয় আর ভক্তগণ কেউ কিছু বললেন না। এবার পরামর্শ করে বলছে, ঠিক আছে, তাহলে মহাপ্রভুর প্রসাদী বস্ত্র, ডোর কপিট বহির্বাস, তা দেওয়া যেতে পারে। তো মহাপ্রভুর প্রসাদী বস্ত্র যেই মাত্র এনে রাজাকে দিলেন, রাজা সেই প্রসাদী বস্ত্র পেয়ে অশ্রুসিক্ত নয়নে সেই বস্ত্রের পূজা করতে লাগলেন। বলো ভক্ত ভগবান কি। আজকে জগন্নাথ দেবের রথযাত্রা, এই রথযাত্রা মহোৎসবে তবে সম্মান জনি লইয়া আপনি পাত্র মিত্রগণ প্রতাপরুদ্র মহারাজ করেন নিঃসেচন। এইভাবে ঝাড়ু নিয়ে, সোনার ঝাড়ু হাতে করে, গজপতি নিজে করে, জয় জয় ধ্বনি সবাই করে রে। সে তো রাজা, পুরীর রাজা, ঠাকুর রাজা, মহারাজা, কালো রাজার সেবা হাতে করে রে। এই কালো রাজার সেবা হাতে করছেন, সিংহাসনে বসি, রাজ সিংহাসনে বসি করে তুচ্ছ সেবন। অতএব মহাপ্রভুর কৃপার ভাজন, তবে কৃপা করিতে প্রভুর হইল তার মন। এইবার মহাপ্রভুর মনে ইচ্ছা হলো, বাবা ইনি কে? শ্যামম ভট্টাচার্যকে জিজ্ঞাসা করলেন, ইনি কে? বলে, ইনি তো সেই রাজা যিনি আপনাকে দর্শনের জন্য ব্যাকুল হয়ে আছেন। মহাপ্রভু বললেন, বাহ বাবা, নিজে মনে মনে বললেন, মুখে বলছেন না কাউকে, মনে মনে বলছেন, বাহ, এরকম রাজাকে তো কৃপা করা যায়, যিনি চোখের জলে জগন্নাথের রথের আগে ঝাড়ু দিচ্ছেন। এবার মহাপ্রভু তারপরেও বাইরে থেকে একটু দূরে আছেন, সংকীর্তন করছেন। প্রতাপরুদ্র রাজা ওনার প্রধানমন্ত্রী সেনাপতিকে বলে দিলেন, এই যে সুরক্ষা যেন সম্পূর্ণরূপে নির্বিঘ্ন হয়, প্রভু যেন জগন্নাথকে দর্শন করতে পারে, নৃত্য কীর্তন করতে পারে। সপ্তমণ্ডলী নিয়ে মহাপ্রভু নৃত্য কীর্তন করছেন। নৃত্য কীর্তন করতে করতে এবার কি হলো, একজন মহাপ্রভুর ভক্ত শ্রীনিবাস আচার্য নৃত্য করছেন। রাজা তার মন্ত্রীর হরিচন্দনের কাঁধে হাত দিয়ে নৃত্য দর্শন করছেন, দেখতে পাচ্ছেন না। কেন? ইনি নৃত্য করছেন তো, মহাপ্রভু দেখতে পাচ্ছেন। এইভাবে বারবার মাথা ঘোরাচ্ছেন। এবার কি হলো, ওই মহামন্ত্রী হরিচন্দন কি করলেন, ওই শ্রীনিবাস আচার্য প্রভুকে বললেন, আপনি পাশে যান দয়া করে, আমার মহারাজ মহাপ্রভুর সংকীর্তন দর্শন করতে পাচ্ছেন না। অমন সময় তিনি কি করলেন, এক চপেট আঘাত করলেন। চপেট আঘাত মানে এটা স্নেহপূর্বক। এতে কি হলো, মন্ত্রী তো ক্ষত্রিয়, একদম একটু ফেপে উঠেছেন, কিছু বলতে যাবেন। তখন প্রতাপরুদ্র মহারাজ কাঁধে একটু ইশারা করে বলছেন, এই যে মহামন্ত্রী, কিছু বলবেন না, এনারা গৌড়ীয় বৈষ্ণব, এনারা স্বাচ্ছন্দ্যে
স্ব আনন্দে এখানে বিচরণ করতে দিন, বিহার করতে দিন। এনাদের দর্শন করে আমি ধন্য, আর এনাদের এই চপে টাকা যদি আমারও লাগে আমিও ধন্য হব। বলো ভক্ত ভগবান কি জয়। মহাপ্রভু রথ সংকীর্তন করতে করতে যাচ্ছে। মহাপ্রভু সংকীর্তন করতে করতে একটু মানে অন্তর্দশায় এসে গেছেন। রাজার শরীরের সাথে মহাপ্রভুর অঙ্গ লেগে গেছে। মহাপ্রভুর বাহ্যিক চেতন এসছে। মহাপ্রভু বলছে, ও হো ছি ছি ছি, বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু, রাজার সংস্পর্শ হইল মোর। তখন নিত্যানন্দ প্রভু আবার মহাপ্রভুকে ধরে নিলেন। মহারাজ প্রতাপরুদ্ধ ভয় পেয়ে গেছেন, আমার অপরাধ হবে না তো? সার্বভৌম ভট্টাচার্য বলছে, না, অপরাধ হবে না। শুনুন, কিছুক্ষণ পর মহাপ্রভু সংকীর্তন করতে করতে তিনি যখন ওই জগন্নাথ বল্লভ উদ্যানের দিকে যাবেন, পরিশ্রান্ত হয়ে যাবেন, তখন আপনি এই বেশ পরিত্যাগ করে বৈষ্ণবীয় বেশ ধারণ করে সেখানে যাবেন, মহাপ্রভু আপনাকে কৃপা করবে। বলছে ভট্টাচার্য, আমার অপরাধ হবে না তো? বলে, না না, আপনি এইভাবে করুন। বলগণ্ডির নিকটে যেতেই মহাপ্রভু পরিশ্রান্ত হয়ে গেলেন। এবার কিছুক্ষণের জন্য রথকে সেখানে রেখে মহাপ্রভু সংকীর্তন করতে করতে ওই কুঞ্জেতে প্রবেশ করলেন। সেখানে প্রভুর এবার তন্দ্রা এসে গেছে। ভক্তগণ কেউ পাদ সম্মান করছে, অঙ্গ সম্মান করছে, কেউ সুতিকা বস্ত্র দ্বারা অঙ্গ মুছে দিচ্ছেন, প্রভুর সেবা বিভিন্ন ভাবে করছেন। হেনই সময়ে প্রভুর করিল শয়ন, নিপতি নৈপুণ্যে করে পাদ সম্বাহন। কবিরাজ গোস্বামীপাদ বলছেন, এমন সময় এসেছেন প্রতাপরুদ্ধ রাজা। সার্বভৌম ভট্টাচার্য ইশারা করলেন, আর দেরি করবেন না, লেগে পড়ুন। ভয় পাচ্ছেন, থরথর করে কাঁপছেন। মহাপ্রভু যাকে দর্শন করার জন্য এত ব্যাকুল ছিলাম, তিনি দর্শন দিবেন না, আজকে এনার কাছে এসে গেছি। সার্বভৌম ভট্টাচার্য আমাকে বলছে পদপ্রান্তে বসে আমি চরণ সম্বাহন করার জন্য, অপরাধ হবে না তো? বলে, না, বসুন। এবার বসে পাদ সম্বাহন করছেন প্রতাপরুদ্ধ রাজা। পাদ সম্বাহন করতে করতে রাজার দুই চোখ ভরে এসছে, জল এসে গেছে, অশ্রু সিক্ত এনে রাজা কাঁদছেন আর কেঁদে কেঁদে বলছেন, হা হা হা, কি অদ্ভুত, কি অদ্ভুত এই যুগল চরণ আজ বহুদিন পর পেয়েছি। তব কথামৃতম তপ্ত জীবনম কবি বিড়িড়িতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি তে ভূরিদা জনা। প্রতাপরুদ্ধ রাজা এই প্রকার গোপী গীত কীর্তনের দ্বারা প্রভুর পাদ সম্মান করছেন। মহাপ্রভু প্রথম ডান দিকে কাত হয়ে ঘুমালেন, তারপরে একটু পর বললো, আহা হা, আরো বলো, তারপর বাঁ দিকে কাত হয়ে ঘুমালেন। তারপর যখন এই প্রকার এক শ্লোকের পর এক শ্লোক কীর্তন হচ্ছে, মহাপ্রভু এইবার বলছেন, আহা, তুমি কে, আরো বলো। যখন আরো বলো বলছেন, এই তব কথামৃত শ্লোকে যখন এসছেন, তখন মহাপ্রভু আর থাকতে পারলেন না। ওনার কোথায় অন্তর্দশা, কোথায় তন্দ্রাভাব, সব দূরে চলে গেল। ভুরিদা ভুরিদা ভুরিদা, এই বলে মহাপ্রভু তিনি একদম চেতন হয়ে গেলেন। চক্ষু মিলন করে বলছে, কে তুমি? আমার এই তাপিত প্রাণ জুড়ালে, এসো তুমি আমার এই কি চরণে নয়, আমার হৃদয়ে এসো। এই বলে মহাপ্রভু প্রতাপরুদ্ধ রাজাকে বক্ষে তুলে আলিঙ্গন করলেন। বলো ভক্ত ভগবান কি, প্রতাপরুদ্ধ মহারাজ কি, শ্রী চৈতন্য মহাপ্রভু কি, নীলাচল বিহারী জগন্নাথ কি। এইবার মহাপ্রভু তার অশ্রুসিক্ত নয়নে অশ্রু দ্বারা প্রতাপরুদ্ধ রাজাকে সিঞ্চন করতে লাগলেন, আর প্রতাপরুদ্ধ রাজা ওনার চোখের জলে প্রভুর চরণকে সিঞ্চন করতে লাগলেন। চোখের মুখের দিকে তাকিয়ে বলে, কি রাজা, কি হবে আর এখন? আর কি হবে এখন? রাজা বলে কোনো কাজ হবে? কৃপা করেছ, তুমি বলছো আরো বলো, কে তুমি? আমার হৃদয় জুড়ালে, তার থেকে আর কৃপা কি হতে পারে? সকল ভক্তগণ দুহাত তুলে গৌর হরি বলে ধ্বনি করছেন। বলছে, আজ প্রতাপরুদ্ধ রাজা প্রভুর দর্শন পেলেন। এই প্রকার ভক্ত ভগবানের মিলন কথা। এই জন্য প্রতাপরুদ্ধ রাজা বলেছেন, কবে শ্রী চৈতন্য মোরে করিবে না দয়া, কবে আমি পাইব বৈষ্ণব পদ ছায়া। এই বৈষ্ণব পদ ছায়ার মাধ্যমে গৌর কৃপা লাভ হবে, গৌর কৃপা লাভ হলে রাধা কৃষ্ণ সেবা লাভ হবে। আমি অনেক সময় নিয়েছি, বৈষ্ণবগণ আমাকে কৃপা করে ক্ষমা করবেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।